সাথী মিরাজের সাথে কখনোই পারবে না। আচ্ছা ঠিক আছে, মিরাজের কাছে যদি আমি হেরে যাই তাহলে মাথা নিচু করে স্কুলে আসব, মাথা নিচু করে স্কুল থেকে চলে যাব। আর আপনারা অনেক শিক্ষক তো চানই আমি হেরে যাই, তাহলে আপনারা খুশিই হবেন। সো আপনারা একটা কাজ করেন, মিরাজের সাথে আমার পরীক্ষার ব্যবস্থা করেন, পারলে ও আমাকে হারাক। এই পরীক্ষাটা কিভাবে হবে? গতবার তো ভালো রেজাল্ট আর জনপ্রিয়তা দিয়ে এটা ঠিক করা হয়েছিল। তুমি তো এবার পরীক্ষাই দাওনি, আর তাছাড়া তুমি তো নতুন এসছো, তোমাকে তো কেউ সাপোর্ট করবে না। স্যার আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই যে 100 মার্কের একটা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারি স্যার। শুধু এমসিকিউর উপর করলে তো হবে না, যে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে তাকে তো জনপ্রিয় হতে হবে। সেটা কিভাবে হবে? সেটা ভোটের মাধ্যমে হতে পারে। না না না, ভোটের মাধ্যমে কেন হবে? ভোট হলেই তো ঝামেলা হবে। সো আমার মনে হচ্ছে এমসিকিউর পরীক্ষার মাধ্যমে হলে ভালো হয়, কারণ ভোট হলে তো তোকে কেউ পড়তে গেল না। স্যার, আমার মনে হয় ভোট হওয়া উচিত। হ্যাঁ, ভোট হওয়া উচিত। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি, আপনারা ভোটের ব্যবস্থা করান। আচ্ছা ঠিক আছে, যে ভোটে এবং পরীক্ষায় এগিয়ে থাকবে সেই হবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। জি স্যার। কিন্তু স্যার ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষায় আর মিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি হবে? তাহলে এই ইয়ারে কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে না। যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে তাকে ভোট এবং পরীক্ষা দুটোতে এগিয়ে থাকতে হবে। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার কি কি ক্ষমতা থাকবে এটা সুন্দরভাবে নোটিশ বোর্ডে টানিয়ে দিবেন। ক্ষমতার কথা আসছে কেন? তেমন কিছু থাকবে না, সে শুধু স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করবে, তার একটা ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকবে। ব্যাস এতটুকু? হ্যাঁ এতটুকুর জন্য এত কষ্ট করব? হ্যাঁ, এইভাবেই তো হয়ে আসছে। না, এভাবে চলবে না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার আরো কিছু পাওয়ার থাকতে হবে, আর কি কি পাওয়ার থাকা উচিত সেটা আমি ভেবে লিখিত আকারে জানিয়ে দিব। আসি।